খড়িবাড়ি এলাকা। গাইস, আমরা আজকে এসেছি নতুন ব্লগে। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যানভাসে। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে এসেছি একটা ইউনিক প্লেসে, যেটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম সাইডে পড়ছে। মধ্যমগ্রাম থেকে আর একটু ভিতর দিকে ঢুকতে হবে, খড়িবাড়ি এলাকা। এবং এখানে পুরোটাই মাছের ভেড়িতে অবস্থিত, এবং মাছের ভেড়ি থাকার কারণে এখানে জায়গাটা প্রচণ্ড বিউটিফুল প্লেস। অ্যান্ড আমরা আজকে এসেছি আপনাদের কিছু ক্লিপস দেখাবো এবং কিছু ইনফরমেশনও দেবো এই জায়গাটার ব্যাপারে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কীরকম জায়গা এবং এখানে কি কি হয়। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইজ, আমরা আজকে এসেছি খড়িবাড়ি এলাকায়। খড়িবাড়ি এলাকায় এখানে প্রচণ্ড বিখ্যাত হচ্ছে মাছের ভেড়ির কারণে। কারণ এখান থেকে, এই মাছের ভেড়ি থেকে অল ওভার কলকাতা সহ অনেক জায়গাতে মাছ সাপ্লাই হয় এবং এখানেই মাছ চাষ করা হয়। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা আপনারা চেক আউট করুন, ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে খুব সুন্দর একটা ফটোগ্রাফি এলাকা, ঠিক আছে। আপনারা এখানে আসে ভিডিও শ্যুট করতে পারবেন, যেমন আমরা এখানে এসেছি, আমি আর আমার একটা ফ্রেন্ড এসেছি। তো এই জায়গাটা আমরা ফার্স্ট টাইম এলাম আজকে। তা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। আমরা ওদিকে আরও জায়গা আছে, ওদিকে আমরা যাব আরও। আমরা ওই সাইডে গেছিলাম, ওখানে খুব একটা কিছু নেই, ওখানে ভেড়ি শেষ হয়ে যাচ্ছে একদম লাস্ট এন্ড মোমেন্টে। এবং ওখান থেকে আসার পথে আমরা এই জায়গাটাতে দাঁড়ালাম, বিকজ এই জায়গাটা ভালো লাগলো। এরপর ওইদিকে আরও যাবো, ওইদিকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো আপনাকে দেখাবো। ব্রিজের উপরে অনেকজনা ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, তো আরও দেখাবো। আর এইখানে আর একটু এগিয়ে যাওয়ার পর এখানে একটা চায়ের দোকান পড়ে, যেটা অ্যাকচুয়ালি খড়িবাড়িতে সবথেকে বিখ্যাত এবং অনেক ফেমাস চায়ের দোকান, যেখানে হয়তো চা খেলে আপনি হয়তো চিরজীবন মনে রাখবেন যে হ্যাঁ, চা খেয়েছিলাম কোথায়। তো আমরা যাবো একটু পর। আপাতত যতক্ষণ আমরা বাইক নিয়ে এসেছি, একটু ভিডিও শ্যুট করব। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন, আগের দিনে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম আমার বন্ধুর বাইকটা ক্র্যাশ হয়েছিল বলে। তো এই যে আমার বন্ধু এই বাইকটা ক্র্যাশ হয়েছিল, তো লেফট সাইড থেকে পুরো পিছন অব্দি পুরো ফেয়ারিং ভেঙে গেছিলো, এমনকি গিয়ার বক্স পর্যন্ত ভেঙে গেছিলো। তো সেটা হয়তো সেই ভিডিওতে ইনক্লুড হয়নি এবং দেখানো হয়নি। তো আজকে হয়তো তোমাদেরকে সুযোগ পেলাম, তো দেখিয়ে দিলাম। এই বাইকটা আবার যেমন তেমন করে রিপেয়ার করা হয়েছে, তো সেটা নিয়ে আপাতত বন্ধু আমার এসছে, ঠিক আছে, ভাই আমার এসছে ঘুরতে। যাই হোক, ঠিক আছে। তাও এই গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট যা হওয়ার হয়েছে, বাকি ভিডিওটা আপনাকে যেটা বলার সেটা বলে দিচ্ছি আমি ওই ভিডিওতে। তো ঠিক আছে, চলুন ওইদিকে যাই। আমরা চাটা খাই। চাটা খাওয়ার পর আপনাদেরকে বলবো এখানকার চা কেমন খেতে, ঠিক আছে। তো আমরা এবার চা খাবো। চা খেতে চলে এসেছি, বাট এখানে বোঝা যায়নি যে 10-12টা দোকান পর আছে, কোনটাতে ভালো পাওয়া যায়। আর ট্রাই করে देखो। उधर व्यू भी मस्त है। हाँ, व्यू तो मस्त है, ड्रेन का व्यू है भाई। नहीं, उसके उस साइड अच्छा व्यू है। हाँ, इधर पे ड्रेन का व्यू है, इधर पे सी व्यू। भाई गजब गजब गजब, दारुण चाटा दारुण चाटा। আপনারাও চাইলে আসতে পারেন, ট্রাই করতে পারেন। सोन पापड़ी का कॉटन कैंडी ज़्यादा लग रही है। अच्छा, চাটা সত্যি খুব ভালো, আপনারা এসে খেয়ে যেতে পারেন। कौन सा दुकान दिखाओगे? দোকানের নামটা দিয়ে দেবো, পর চাপ নেই, ফটো একদম পুরো ফটো হিসাবে। আমাদের আরেকটা বন্ধু আসছে এখন মধ্যমগ্রামে আছে, একটু লেট হয়ে গেছে, ওই জন্য বললাম তো তখন চাটা কিছু খেয়ে নিই। ও তো তখন আসুক, ও এনএস নিয়ে আসবে। দারুণ চাটা। তো বন্ধুরা, এই বিস্কুটটি এখান থেকে নিয়েছি। এই বিস্কুটটি নিয়ে চাটি খেতে লিটারালি অসাম লাগছে। আপনারা যদি আসেন তাহলে এই বিস্কুটটা নিয়ে একবার চাটা ট্রাই করে দেখবেন। বুঝতে পারছি আজকে আসতে তো দেরি হয়ে গেছে, বাট কী করা যাবে, ঘরের কাজ বাজ করে তবেই তো আসতে হবে। সানডে আজকে যেহেতু, অন্যদিন তো খুব একটা টাইম পাই না। আমরা চলে এসেছি ওখান থেকে, চাটা খাওয়ার পর একটুকু ভিডিও শ্যুট করছি। তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা একটুকু এগিয়ে এসেছি, আমরা আগে ওইখানে ছিলাম, ওইখান থেকে আমরা একটু এগিয়ে এসেছি, কারণ এই লোকেশনটা খুব একটা একটু ভালো লেগেছে আমাদেরকে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কোন প্লেসে এসেছি আমরা এবং কেমন।
এই লোকেশনটা আমাদের ভালো লেগেছে, বাট একটু ক্যামেরা নিয়ে এসেছিলাম, যার জন্য একটু ফটো শ্যুট করেছি। তো দেখা যাক, আরেকটা ফ্রেন্ড আসবো বলছে, এখনও পর্যন্ত আসেনি, কেন জানি না, লেট হচ্ছে অনেক ওর। ও এলে বরঞ্চ আর একটু সিনেম্যাটিক শ্যুট করতে পারবো। তো ঠিক আছে, চলুন আগে দেখা যাক কী হয়। আর একটু ফটো শ্যুট করবো, ভিডিও শ্যুট করবো, তারপরে দেখি আমরা বাড়ি দিকে রওনা দেবো। তারপরে কারণ সন্ধে হয়ে এসছে অনেকটা। আজকে ব্লগটি আরেকটু এক্সটেন্ড হবে, বিকজ আগে খড়িবাড়ির যেখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে পার করে যে ফিশ মার্কেট আছে, ওই ফিশ মার্কেটটা আপনাদেরকে আমি দেখাবো। এবং ওই ফিশ মার্কেটটা অনেক বড়, এবং ওটি চালু হয় রাত 2টোর পর থেকে ভোরবেলা অবধি। তো আপনারা যারা যারা ফিশ কিনতে চাইছেন বা নিতে চাইছেন, তারা আপনি ভোরবেলা এসে নিতে পারেন। এই যে ভেড়িটা দেখতে পাচ্ছেন, এইখানে অনেকগুলো ভেড়ি আছে। তো সব ভেড়ি থেকেই মাছ মোটামুটি পুরো কলকাতার সব জায়গায় যায় এবং সব জায়গায় সাপ্লাই হয়। তো চলুন ভিডিওটি আগে বাড়ানো যাক। তো আমরা আপাতত এই মুহূর্তে চলে এসেছি খড়িবাড়ি, যেখানে ফিশ মার্কেট আছে। এটা আপাতত এখানকার সব থেকে বড় ফিশ মার্কেট। তো এই ফিশ মার্কেটটি ওপেন হয় রাত্রে 2টো থেকে সকাল 6টা অবধি, 7টা অবধি সামথিং। তো রাত্রেবেলায় মেনলি এই বাজারটা ওপেন হয়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাজারটি কিন্তু রোড থেকে একটু ভিতরে, বাট আমরা এসেছি ওই রোডটা থেকে। তো ওখান থেকে ঢুকে জাস্ট একটু এগিয়ে এলেই এই ফিশ মার্কেটটা পড়ছে। এবার আপনাদেরকে আমি ফিশ মার্কেট দেখানোর চেষ্টা করব। এখন তো আপাতত সব বন্ধ হয়ে গেছে, কারণ এখন তো সন্ধ্যেবেলার টাইম হয়ে গেছে, প্রায় 5:30 6টা কাছাকাছি বাসে চলেছে। তো দ্যাটস ওয়াই এখন সবই বন্ধ। তো দেখুন, সবই ফিশ সেন্টার, সবই লেখা আছে। ওখানে কিছু মাছ এখনও পড়ে আছে, যেগুলো বিক্রি হয়নি, সেগুলো বিক্রি হচ্ছে। তো এই ফাঁকা মাঠটা সকালবেলা রাতারাতি প্রায় পুরোপুরি ভরে যায় এবং মাছে ভর্তি হয়ে যায়। তো আপনারা যারা মাছ কিনতে চাইছেন এবং এই ভেড়ির মাছ এখান থেকে খেতে চাইছেন, আপনারা প্লিজ এখানে আসতে পারেন। আমি লোকেশনটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি এসে প্লিজ একবার চেক আউট করে যেতে পারেন। এটা হ্যালো, দেখি কি ভিডিওগুলো একটু ওর ফোনে আছে, সব ভিডিও ওর ফোনে আছে। ऋषभ, यहाँ पे कितना बोल रहा है? 350 350 किलो। और वहाँ पर 380। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গলদা চিংড়ি এখানে বিক্রি হচ্ছে। তো এখানে একটা দোকানে বলে 380 টাকা কিলো, আর একটা দোকানে 350 টাকা কিলো। মানে বাজারের থেকে অনেকটাই কম দামে আপনার এখানে পাওয়া যায়। তো এখানে যদি কম দামে পাওয়া যায়, সেই হিসাবে আপনারা এখানে এসে মাছ কিনতে পারেন, অনেক কম দামেই পাওয়া যাবে আশা করি। তো আমার বন্ধু নিচ্ছে 2-4 কিলো নিয়ে নিচ্ছে এখান থেকে একবারই। কম দামে নেই, 300-350 টাকা। এটা কত বললে? এটা 400। তো আপনাদের যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে অনেকটাই টাকার ডিফারেন্স আছে। কোনো দোকানে বলছে 350 টাকা, কোনো দোকানে বলছে 380 টাকা, আর কাকা বলছে এখন 600 টাকা, প্রায় 600 টাকা। মানে আলাদা আলাদা চিংড়িতে আলাদা আলাদা দাম আছে এখানে। তো একটু যেটা বড় সেটা 600 টাকা কেজি, আর একটু ছোটো সেটা 400 টাকা, 380 টাকা, এরকম করে দাম ফেলছে। তো আপনাদেরকে এখানে এলে একটু বার্গেনিং করে নিতে হবে। একটু বার্গেনিং না করলে আপনারা কিন্তু দাম কমে পাবেন না। তো যদি একটু বার্গেনিং করতে পারেন, তাহলে বরঞ্চ আপনার হাতে ভালো মালটা থাকবে। কাকা যেমনি ওখানে বললো যে এখানে যারা আসে তাদেরকে খালি হাতে ফেরানো যায় না। তো অবশ্যই আপনারা এখানে আসুন, দেখুন, পছন্দ করে কিনে নেবেন, একটু বার্গেনিং করবেন, দেখবেন আপনারা ভালো মালটি এখান থেকে, ভালো মাছটি কিনতে পারবেন। ভোরবেলা না?
এখানে দেখো 20,000 লোক হ্যাঁ ভোরবেলা 20,000 লোক থাকে? আরে ভাই, আর প্রায় 200-300-400 বেশ গাড়ি। আচ্ছা কটার সময় তাও? কটার সময়? তুমি আসবে তোমার ভোট 3টের দিকে। 3টের দিকে? ঠিক আছে। তো গাইস যেমনটা আপনারা এখানে শুনতে পেলেন, এখানে বললো যে ভোরবেলা আসতে হয়। আর প্রায় 300-400 লোক, তো 20,000 লোক থাকে, প্রায় 300-400 গাড়ি থাকে। মানে এখানে কেমন ভিড়টা হয় আপনারা বুঝতেই পারছেন। আর তাছাড়া এখন আমি চালাচ্ছি আমার বন্ধুর বাইকটা, এখন চালাচ্ছে আমার বন্ধু ঋষভ। অ্যান্ড রাজ বলে আরেকটা বন্ধু আছে, সে এনএস নিয়ে এসছে, জাস্ট একটু আগেই ঢুকলো। ওর জন্য আজকে মানে ও দেরি করে দিচ্ছে এতটাই যে আজকে ভিডিও শ্যুটটা ওর হলো না। তো কী আর করা যাবে, ওটা পরের বারের জন্য এক্সটেন্ড করে দেওয়া হলো। আর লিটারালি যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে এখন অকশন চলছে ভাই, এখানে মাছের অকশন চলছে। যদি কোনো মাছ 400 টাকা করে দাম হয়, তো সেখানে এটা 400, 5, 10, 20, 50 করে বাড়ছে। এবং যে বেশি দামে কিনতে পারবে সেই মাছটা তার। ভাই আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে মাছ এখানে কোথাও অকশনে বিক্রি হয়। ঠিক আছে, চলো আমরা বেরোই এখান থেকে। তো গাইস আপনাদের যেহেতু আমি বলেছিলাম যে মাঝ রাস্তায় যদি আমি পারি তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করব, বাট ভিডিওটা তখন এন্ড করতে পারলাম না। আর মাঝ রাস্তায় আস্তে আস্তে আমার বাইকের টায়ার পাঞ্চার হয়ে গেছে। তো এইটা নিয়ে আমি আরেকটা বড় প্রবলেমে পড়ে গেছি। আমি এখন আছি মধ্যমগ্রাম চৌমাথা থেকে জাস্ট একটু দূরে, তো দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আমার গাড়িটা পুরো পিছন চাকাটার এখানটাতে প্রায় পাংচার হয়ে গেছে, যার জন্য এটাকে আমি আর বাইরে থেকে না সারিয়ে আমাকে ভিতর দিক থেকে সারাতে হবে, নাহলে বাইরের দিক থেকে সারাতে গেলে আমার হাওয়া লিক হওয়ার চান্সটা আরও বেশি থাকে। তো যাতে টায়ার ড্যামেজ না হয় তার জন্য আমি ভিতর দিক থেকে সারানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি মধ্যমগ্রাম থেকে জাস্ট একটু দূরে, নিউ ব্যারাকপুর মোড় হচ্ছে ওখানটাতে, আর মধ্যমগ্রামটা হচ্ছে ওটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু অবধি। তো আজকে আমরা খড়িবাড়ি গিয়েছিলাম এবং ওখানে যেসব আপনাদেরকে মাছের দোকান দেখালাম বা যেই জায়গাটায় মাছের ফিশ মার্কেটটা আছে, সেই জায়গাটার লোকেশন আমি ডিসক্রিপশনে মেনশন করে দেব। এবং যে দোকান থেকে আমরা চাটা খেলাম, অ্যাকচুয়ালি ওখানে যেখানে চাটা খেলাম সেখানে পরপর 10-15টা দোকান আছে চায়ের দোকান। তো সেখানে সব দোকানই প্রায় ভালো চা বানায়। তো আমরা যে দোকানে চাটা খেলাম সত্যি চাটা খুবই সুন্দর ছিল, এবং ওই চায়ের দোকানের যে লোকেশনটা আছে সেটাও আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো। তো গাইস আজকের জন্য ভিডিওটা এইটুকু অবধি। প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে, আরও সাপোর্ট করুন, আপনাদের একটু ভালোবাসা দেখান প্লিজ। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন, বেল আইকনটি যেন প্রেস করে দেবেন, তাহলে নেক্সট যে ভিডিও আপডেটটা আসবে সেটা আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো টেক কেয়ার গাইস, গুড বাই।